প্রথমবার আমরা বলছি তা নয়, বরাবর আমরা বলে এসেছি। আজকে যে জঙ্গি বাইরে গিয়ে নাশকতা করছে, তো সেই জঙ্গিকে জিজ্ঞেস করলে সে ইন্টারোগেশনে বলছে আমি তো পশ্চিমবঙ্গে দিয়ে এসেছি, আমি তো পশ্চিমবঙ্গেই ছিলাম। আচ্ছা বলুন তো, এই যে আনসারুল বাংলা, এই যে আইসিস, এই যে আল কায়দা, এই যে বিভিন্ন স্লিপার সেল পশ্চিমবঙ্গে রয়েছে, তাদেরকে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার পুলিশ ধরতে পারে না কেন? আজকে কেন মুর্শিদাবাদে গিয়ে এনআইএ তে গিয়ে ইনভেস্টিগেশন করতে হচ্ছে? কেন আজকে জলপাইগুড়িতে গিয়ে করতে হচ্ছে? কারণ মমতা ব্যানার্জি কোথাও বিস্ফোরণ যদি হয়, আপনি আগে পাকিস্তানের ভাষায় কথা বলেন। ইউপিএ সরকার থাকাকালীন কটা বিস্ফোরণ হয়েছে, আর এখন এই 11 সালে আমাদের কেন্দ্রীয় সরকারের এতে কটা বিস্ফোরণ হয়েছে আপনি দেখুন। আজকে একসাথে থাকার সময় কিন্তু আপনারা যে ভাষায় কথা বলেন, আপনি, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, আপনারা পাকিস্তানের ভাষায় কথা বলেন, এটাই সব থেকে দুঃখজনক। আর যখন এই এনআইএ আসে, যখন এখান থেকে জঙ্গিদের ধরা হয়, যখন সেদিনকে কর্ণাটকে ব্যাঙ্গালোরে আইসিসের একটা গ্রুপ, সেখানে একটি মেয়েকে ধরা হলো, কিন্তু সেখানে কংগ্রেসের কোনো কথা নেই, কোনো স্টেটমেন্ট নেই। আর এখান থেকেও যখন টেররিস্টদের ধরা হচ্ছে, তখন মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট নেই, কারণ এরা হচ্ছে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। এর আগে প্রধানমন্ত্রী বলেছিলেন যে দেশের মধ্যে এই ধরনের কোনো ঘটনাকে একটা ওয়ার্ড হিসেবে দেখা হবে, তাহলে কি এবার আরো কোনো বড় পদক্ষেপ নেওয়া হতে পারে? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভুটান থেকে খুব পরিষ্কার ভাষায়, কারুর বুঝতে আমার মনে হয় কোনো অসুবিধা থাকার কথা নয়, যে ভারতবর্ষ এবং ভারতবর্ষের 140 কোটি মানুষের ওপর যদি একটা আঁচ লাগে, তাহলে এই বাড়িতে ঢুকে মেনে আসার যে ব্যাপারটি আছে আমাদের, পাল্টা জবাব দেওয়া, সেটা কিন্তু আমরা দেব। এখন ইনভেস্টিগেশন চলছে, এখানে আমাদের কিছু বলা উচিত নয়। যে টেররিজম অ্যাক্টিভিটি হয়েছে দুদিন আগে, সেটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে, এবং আমি ধন্যবাদ জানাই আমাদের যারা এজেন্সিরা রয়েছে, যারা দুর্ধর্ষ কাজ করেছে। আজকে কেন হয়েছে ব্লাস্ট সেটা তো আমরা জানবো, কিন্তু 2900 কেজির অ্যামোনিয়াম নাইট্রেট, সেটা তো যে ধরা হয়েছে, সেটা নিয়ে কিন্তু বিরোধীরা কথা বলছেন না। এবং শুধু 2900 অ্যামোনিয়াম নাইট্রেট নয়, আজকে গুজরাট, আজকে হায়দ্রাবাদ, আজকে ফরিদাবাদ, আজকে আমাদের